আমার উপর কেন এত অধিকার দেখান? কে আপনি? হ্যাঁ, আমি আপনার কি হই? বেশি ওড়ার চেষ্টা করো না, ডানা ভেঙে দেব। কয়েকটা দিন যাক, বুঝতে পারবা আমি কে। এই বলে চলে গেল। আমি অহনা, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা নেই, মাকে নিয়ে আমার জীবন। আমার আর কোনো ভাই বোনও নেই। আর এই যে বজ্জাতের হাড্ডি একটু আগে আমার উপর অধিকার খাটালো, উনি হচ্ছে শুভ্র রহমান, হামজা রহমানের একমাত্র রাগী বজ্জাত ছেলে। দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। কিন্তু আমার জীবনটা অন্যরকম, তাই এগুলো ভালো লাগে না। এই শুভ্রের জন্য আমি কিচ্ছু করতে পারি না। ওনার সিকিউরিটিরা সারাক্ষণ চোখে চোখে রাখে। জিহাদ আমাকে পছন্দ করে, আমি পাত্তা দিই না। কিন্তু যখনই শুভ্রকে দেখি, তখনই শুভ্রকে দেখিয়ে দেখিয়ে কথা বলি, যাতে উনি আমাকে খারাপ ভেবে আমার পিছু ছেড়ে দেয়। কিন্তু কাজ হয় না, উল্টো আমার এরকম থাপ্পড় খেতে হয়। আর জিহাদের কি অবস্থা হবে আল্লাহই জানে। আমার এত কিছু চিন্তা করে লাভ নেই, বাসায় চলে যাই। কিরে, কাজ হয়েছে? জি বস, গোডাউনে আমরাই মেরে ফেলে দিই বস। আপনার আসতে হবে না। কথা বলার সাহস ভাবির সাথে কথা বলতে চায়? না, তোদের কিছু করতে হবে না, আমি আসছি। হালকা কিছু চড় থাপ্পড় দে। গোডাউনে যাওয়ার পর কি রে, জীবনের মায়া ভুলে গেলি নাকি? না ভাই, আর হবে না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। এইবারের মতো মাফ করে দিলাম, লাস্ট ওয়ার্নিং। আর কখনো অহনার আশেপাশেও যেন না দেখি। জি ভাইয়া, মাফ করে দেন। আর কখনো আসবো না আনার পাশে। এই থাম, অহনাকে ভাবি বল। জি ভাই, ভাবি আর কখনো আসবে না ভাবির আশেপাশে। এই রাসেল, চোখ বেঁধে নিয়ে বাড়িতে দিয়ে আয় ওরে। জি বস। মা, এই মা, মা, কই তুমি? কি রে, মামা করে বাড়ি মাথায় তুলছিস কেন? মা, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি রে মা, আয় খেতে আয়। মা, আগে বলো কি হয়েছে, তারপর খাবো, না হয় খাবো না। মারে, এভাবে আর সংসার কতদিন চলবে? টাকা পয়সাও শেষ হয়ে আসছে। তোর বাবা ব্যাংকে জমা টাকা দিয়ে তো এতদিন চললাম, এখন তো সব শেষ। দেখ না, তুই যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারিস কিনা। মা, আমার লেখাপড়া তো এখনো শেষ হয়নি, কে দিবে আমাকে চাকরি? যেটুকুই করেছিস, দেখ না কোনো ব্যবস্থা হয় নাকি। আচ্ছা মা, দেখবো। তোমার মেয়ে সব পারে। এখন আমাকে খেতে দাও তো, আর একটু হাসো তো। হুম হুম। মাকে তো বলে দিলাম, কিন্তু আমি এখন জব পাবো কোথায়? যে করেই হোক একটা ব্যবস্থা তো করতে হবে। আচ্ছা দেখি, রিনিকে একটা ফোন করে রিনির অফিসে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এই তো ভালো, তুই কেমন আছিস? আছি রে, কোনো রকম। আচ্ছা, তোর অফিসে কোনো পোস্ট খালি আছে কি? আমার না একটা কাজ খুব প্রয়োজন। আচ্ছা তুই কালকে আয়, আমি দেখি কি করা যায়। আচ্ছা তাহলে রাখি। আল্লাহ, তুমি কালকে আমার একটা জবের ব্যবস্থা করে দিও। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা সিন করে দেখি শুভ্রর। মেসেজে লেখা ছিল, জানি মান, বারান্দায় এসো, না হয় বাসায় চলে আসবো। এই হনুমানটা তো বারান্দায় না দেখতে পেলে ঠিকই চলে আসবে। কি করি এখন? সহ্য হয় না এই শুভ্রটাকে আমার। তাও এটা সামনে এসে পড়ে সব সময়। কি আর করব, বাধ্য হয়ে গেলাম বারান্দায়। না হয় বাসায় চলে আসবে। বাসায় চলে আসলে আম্মু আমাকে মেরেই ফেলবে। জানি মান, আই লাভ ইউ। রাগে আমার এই হনুমানটাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। এত জোরে বলতেছে, আশেপাশে মানুষ শুনলে কি ভাববে? কি রে অহনা, এখানে কি করছিস? রুমে যা। না মা, কিছু না, এমনি হাওয়া খেতে এসেছি। এই বলে চলে আসলাম। পরের দিন সকালে ফোন অফ করে রাখছিলাম, কারণ হনুমানটা মেসেজ দিয়ে জ্বালিয়ে মারছিল। মেসেজের রিপ্লাই না করলে বারবার একই কথা পাশে চলে আসবে। উঠে দেখি 100+ মেসেজ হয়ে আছে। আজকে আমাকে শেষ করে ফেলবে। মেসেজ সিন না করে রেডি হয়ে রিনির দেওয়া ঠিকানায় চলে যায়। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। অফিসে যাওয়ার পর জবটা আপনাকে দিতে পারি, কিন্তু কয়েকটা শর্ত সাপেক্ষে। আপনাকে আমাদের স্যারের ছেলের বিয়ে হতে হবে। আপনার লেখাপড়াও শেষ হয়নি, তাই এই কাজটা চাইলে আপনি করতে পারেন। আমার জন্য কাজটা দরকার, তাই সব শর্ত মেনে আমি কাজটা নিতে চাই। আচ্ছা, তাহলে এই পেপারে সাইন করুন। আগামী 3 বছরের জন্য আপনি চুক্তিবদ্ধ থাকবেন আমাদের অফিসের সাথে। অহনা সাইন করে দিল। ধন্যবাদ। কালকে থেকে আপনি কাজে জয়েন করবেন। আজকে আসতে পারেন। অহনা খুশি হয়ে বাড়ি চলে গেল। রাস্তায় দেখা হলো বজ্জাত হনুমান মার্কা শুভ্রর সাথে। এই ছেলে তো একটা পাগল, এখন আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। কালকে রাতে কোথায় ছিলে? মেসেজের রিপ্লাই দাওনি কেন? আই আই
আপনি কে? হ্যাঁ, আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় আমার নেই। আমি হলাম অহনা চৌধুরী। হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলবেন। চোখে কালো সানগ্লাসটা দিয়ে বললাম। আমার এমন ব্যবহারে শুভ্র সেই পরিমাণে শকড, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই সুযোগে চলে আসি। বাসায় এসে মাকে সুখবরটা দিলাম। যাক, এতদিনে তাহলে আল্লাহ আমাদের কষ্টটা বুঝলো। পরের দিন সকালে অফিসে একজন এসে আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে গেল। উনি এখন আমাকে নিয়ে স্যারের ছেলে মানে আমার বসের কেবিনে নিয়ে গেল। পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে, লম্বা একটা খাম্বা মনে হচ্ছে। উনি ইশারায় ওই স্টাফটাকে যেতে বললেন। এই আল্লাহ, আমি এটা কাকে দেখছি? শুভ্র? এখন তো আমার কান্না করে মরে যেতে ইচ্ছে করছে। এই হনুমানটা আমার বস? ও আল্লাহ, আমাকে নিয়ে যাও। কি হলো মিস অহনা, কি ভাবছেন? আমি আপনার বস দেখে সম্মান করেন সানগ্লাসটা পরে? এই রে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। মিস অহনা,